তো আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম, যে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতেছিলাম, তাই না? তো আজকে আমরা ওই ল্যান্ডিং পেজটাই কন্টিনিউ করব। খেয়াল করেন আমি ওই সাইটটাতে কিভাবে লগ ইন করতেছি। আমি কি লিখতেছি, ডেভ। ডেভ দেওয়ার পর কি লিখেছি, হাইফেন, এরপর হচ্ছে আমাদের সাইটের যে নাম ছিল সিট ইট রান ডট প্যান্থিয়ন সাইট ডট আইও স্ল্যাশ ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন, এতটুকু লিখে আমরা কি করব, এন্টার প্রেস করব। তাহলে আমাকে সরাসরি কি করবে, এই যে স্যান্ডবক্সে নিয়ে আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ করলে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এর জন্য হচ্ছে আবার প্যান্থেওনে লগ ইন করতে হবে না। প্যান্থেওন ছাড়া আপনি ডেভ হাইফেন আপনার সাইটের নাম ডট প্যান্থেওন সাইট ডট আইও ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে যদি করে ফেলেন তাহলে হয়ে যাবে, আর কিছু লাগে না। তো এখানে আমরা আমাদের কি করব, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিব, লগ ইনে ক্লিক করব। এন্ড দেন আমরা কি করব, পেজে আসবো। আমরা কতকে পেজ নিয়ে ডিজাইন করতেছিলাম, তাই না? তো পেজে আসার পর এই যে আমাদের কি ছিল, এখানে হচ্ছে হ্যালো থিম, এটা আমরা নেই নেই, এটার প্রয়োজনে আমরা যে হোম পেজটাকে নিয়ে কাজ করতেছিলাম, এডিট উইথ এলিমেন্টরে চলে আসবো। তো এইটা হচ্ছে আমাদের পেজ। আমরা গতকালকে কিছু ডিজাইন করেছিলাম। আমরা এর পাশাপাশি হচ্ছে আমাদের এআই মডেলটাকে একটু ওপেন করে নেই। তো এটা ছিল হচ্ছে আমাদের ইমেজ, আমরা ইমেজটাকে ডাউনলোড করে নেব। এরপর কি করব, আমরা এখানে যেহেতু আমাদের ইনফরমেশন গুলো চ্যাট জিপিটি থেকে আমরা নিয়ে রেডি করে রাখছিলাম, তো আমরা এগুলো ইউজ করে করে ডিজাইনটাকে কমপ্লিট করব। তাহলে আমাদের হচ্ছে এখানে ফন্ট কালার দেওয়া আছে, ফন্টের নাম দেওয়া আছে। এটা হচ্ছে ফন্টের নাম। এটা হচ্ছে ওয়েলকাম টু এর জন্য আমরা এই যে গ্রেট ভাইবস যে ফন্ট আছে এটাকে ইউজ করব। তাহলে আমরা এখানে আসবো, আসার পর কি করব, এই যে ওয়েলকাম টু কে সিলেক্ট করব, স্টাইলে চলে আসবে। স্টাইল থেকে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে ফ্যামিলি, ফ্যামিলিতে হচ্ছে আমরা এসে ফন্টের নামটা দিয়ে দিব। সো হয়ে গেছে। এরপর কি করব, এটাকে একটু বড় করে দিব। আমরা এখানে পার্সেন্টেজ দিতে পারি অথবা পিক্সেল আকারে দিতে পারি। তো এখানে 24-25 থাক। এখন আমাদের কি করতে হবে, কালারটা চেঞ্জ করতে হবে। তো কালার কিভাবে চেঞ্জ করব আমরা, তো আমরা এখানে যে টেক্সট কালার যেটা আছে এখানে চলে আসবো। আসার পর কি করব, আমরা যে চ্যাট জিপিটি থেকে যে ইগুলো নিয়েছিলাম ইনফরমেশন গুলো সেগুলোকে নিয়ে নেবো। যেটা হচ্ছে প্রাইমারি হেডিং হোয়াইট গোল্ডেন অরেঞ্জ, এটা এই যে ওয়েলকাম টু ওয়ার্ম অরেঞ্জ ছিল, আমরা এইটাকে কপি করে নেব কালার কোডটাকে। এন্ড দেন আমরা এখানে কি করবো, পেস্ট করে যদি দেই, দেখেন আমাদের এটা কালার কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন কাজ কি আমাদের, আমরা যে হেডিং যেটা আছে আমাদের এখানে হেডিং এ কি ছিল, যে সিট ইট রান। খুব সম্ভবত সবগুলো ক্যাপিটাল লেটার ছিল, তো আমরা এটা ক্যাপিটাল লেটার দিচ্ছি, ইট রান। এটাকে কি করব, আমরা H1 করে দিব। স্টাইল থেকে টাইপোগ্রাফি, ফ্যামিলি আসবে, ফ্যামিলি থেকে আমরা এখান থেকে যে ফন্ট আছে সেটাকে পিক করব। কারো কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় আমাকে সঙ্গে সঙ্গে বলে ফেলবেন। এখান থেকে আমরা সাইজকে একটু ইনক্রিজ করে দিব। এখন দেখেন এখানে এই যে সিটি ওয়েলকাম টু সিটি রান, এখানে থেকে স্পেসটা একটু বেশি। তার আগে আমরা কি করি, এই ফন্ট কালারটা চেঞ্জ করি। তো
তো এটাকে আমরা গোল্ডেন কালার করে দিব বা গোল্ডেন অরেঞ্জ বা অরেঞ্জ কালার যেটা আছে এটা করে দিব। তো এখান থেকে আমরা কালার কোডটাকে পিক করে নেই। আচ্ছা, এটা ছিল। এখন এইখানে যে আমরা ছবির মতো গতকালকে প্র্যাকটিস করার চেষ্টা করছিলাম, এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটু কাস্টম কোডিং করতে হবে। তো এইটা যদি করতে চাই তাহলে আমাদের একটু কি করতে হবে? কোড লিখতে হবে। তো নিচের দিকে কোড আছে, আমরা ওইটাও একটু দেখবো যে কিভাবে আসলে করতে হয়। এইখানে দেখেন স্পেসটা একটু কম, তো আমরা কি করবো? এটাকে একটু স্পেসটা কমাই দিব। এই যে ওয়েলকাম টু আর সিটি ট্রান, এটার মধ্যে দুইটা একটু স্পেস বেশি আছে, আমরা কি করবো? স্পেসটাকে কমাবো। তাহলে কি করবো? অ্যাডভান্সে চলে আসবো। তো এইখান থেকে আমরা মার্জিনটাকে আনলিঙ্ক করে দিব। করার পর কি করব? এটাকে মাইনাসের মানের দিকে বাড়াবো, 25 করে দিই। তাহলে এটা দেখেন কাছে চলে আসছে। সেম ভাবে এখানে কি করব? আমরা টেক্সট নিয়ে আসবো। এখানে আর একটা হেডিং আছে, গুড ফুড, গুড মুড, এভরি টাইম। সো এখানে আমরা একটা কি নিয়ে আসি? হেডিং নিয়ে আসি। এইটাকে আমরা H5 করে দিব। এখানে দেবো গুড ফুড, গুড মুড, এভরি টাইম। এইটারও কালার চেঞ্জ করবো। এটা কালার কি আছে? এটা হোয়াইট কালার আছে, আমরা হোয়াইট কালার করে দিব। হোয়াইট কালার তখনই করব, তার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করব। তাহলে ব্যাকগ্রাউন্ডে ইমেজ কিভাবে অ্যাড করব? আমরা এখান থেকে এই যে সেকশনটাকে সিলেক্ট করব বা কন্টেইনারটাকে সিলেক্ট করব। করার পর এখান থেকে লেআউট থেকে আমরা স্টাইলে চলে আসবো। আর এই কন্টেইনার লেআউট এটাকে হচ্ছে আমরা এই যে কন্টেন্ট হোয়াইট যেটা আছে এটা বক্স না দিয়ে আমরা ফুল হোয়াইট দিয়ে দিব। অ্যান্ড স্টাইলে আসবো, আসার পর যে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ আছে এখান থেকে আমরা ক্লাসিক ছবি সিলেক্ট করব। সিলেক্ট। এখন দেখেন ছবিটা আমাদের কেটে গেছে। আমরা একটু কি করব? এই যে এটাকে কন্টেইনারটাকে আবার সিলেক্ট করব, লেআউট আসবো। আসার পর এখান থেকে যে মিনিমাম হাইট যেটা আছে এটাকে হচ্ছে ভিউ পোর্ট হাইট দিব, দিয়ে এটাকে একটু বাড়াবো। আমরা 100% দিব না, আমরা 75% কভার করব। এরপর কি করব? আমরা স্টাইলে যদি আসি, এই যে এখান থেকে পজিশনটাকে আমরা হচ্ছে সেন্টার সেন্টার করে দিব। অ্যাটাচমেন্ট কি আছে? এটা যেভাবে আছে ওভাবে রাখবো। রিপিটটাকে হচ্ছে নো রিপিট করে দিব, তাহলে ছবিটা রিপিট হবে না। আর ডিসপ্লে সাইজ এটাকে কাভার করে দিব, তার মানে পুরো ছবিটা আমার শো করবে। এখন আমরা এগুলাকে একটু ছোট করে নিতে পারি, লম্বা লম্বা হয়ে আছে। ওকে, এটা আমরা কালার চেঞ্জ করে দেই। এটা কালার চেঞ্জ করে আমরা কি করব? আমরা হোয়াইট কালার করে দিব। সরি। এখানে আমাদের কিছু টেক্সট কন্টেন্ট আছে, আমরা এআই থেকে নিয়ে আসি, দেখি এখানে ও দিয়েছে কিনা। আমরা এটাকে নিচ্ছি।
বা নিচের যেটা আছে। এখন লেখাটাকে একটু কি করবো আমরা, ছোট করে দিব। এইটারও কালার আমরা হোয়াইট কালার করব। এখন আসেন, যেহেতু বারবার আমাদের এখানে হচ্ছে মূল কালার এইটা, তো আমরা চাইলে কি করতে পারি, এটা হচ্ছে কালারটা ফিক্স করে দিতে পারি। কিভাবে, যে এখানে টেক্সট কালার আছে, এখানে দেখেন কি আছে, কাস্টম আছে, একটা মানচিত্র কি, এটা গ্লোবের একটা আইকন আছে, এখানে ক্লিক করে যে গ্লোবাল কালার যেটা আছে সেটিংস, এখানে ক্লিক করেন, যে এখানে কালার কোডটা বসা দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনাকে বারবার চেঞ্জ করতে হবে না। এই যে এখানে দেখেন কাস্টম কালার আছে, অ্যাড কালারে ক্লিক করেন, এইখানে আসেন, কালার দিয়ে দেন, কালার কোডটাকে বসান। এটা হচ্ছে আমাদের, এটা কালার কোড, সিলেক্ট করেন, এখানে হচ্ছে নাম দিয়ে দেন। উপরে দেখেন কিছু প্রাইমারি কালার এগুলো দেওয়া আছে, এটা দেন হচ্ছে ব্র্যান্ড কালার। এরপর এটাকে সেভ চেঞ্জেস করেন, তাহলে আপনাকে বারবার কালার চেঞ্জ করতে হবে না, এটাকে সিলেক্ট করলে চলে আসবে। আমরা ব্যাক টু এডিটরে যাব। এটাকে কি করব, একটু এই দিকে নিয়ে আসবো, তাহলে আমরা এখান থেকে অ্যাডভান্স আসবো, প্যাডিং এ আসবো, তাহলে এটা কোন দিকে নিব আমরা, ডান সাইডে। দেখে এখান থেকে একটু প্যাডিং ইউজ করে দেখি কি হয়। প্যাডিং এ কাজ নয়, তাহলে আমরা মার্জিন ইউজ করবো। এরপরে এখানে কি ছিল, আমাদের দুইটা কল টু অ্যাকশন বাটন আছে। একটা হচ্ছে এক্সপ্লোর মেনু, আর একটা কি অর্ডার নাও, তো আমরা এই দুটোকে অ্যাড করবো। তো এখানে প্লাস এখানে ক্লিক করব, এখানে এসে সার্চ করব বাটন, একটা, আবারও দিব বাটন, অথবা এখান থেকে এটিকে চাইলেও ডুপ্লিকেট করতে পারবেন, দুইটা। তাহলে প্রথমটা ছিল হচ্ছে কি, প্রথমটা ছিল হচ্ছে এক্সপ্লোর মেনু। তো এই যে টেক্সটের মধ্যে থেকে আমরা এটা চেঞ্জ করে দিব। আর সেকেন্ডটাতে কি কি ছিল, অর্ডার নাও। আমরা কালার গুলো চেঞ্জ করব।
স্টাইলে চলে আসবো। এখানে হচ্ছে কালার, এখানে সিলেক্ট করে এই যে আমরা ব্র্যান্ড কালার যেটা দিয়ে রাখছিলাম যে চলে আসছে, এটাকে আমরা কালার চেঞ্জ করব, তবে এটাতে বর্ডারে কালার দিব আমরা। স্টাইল আসবো, যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, টেক্সট কালার আছে, বক্স শ্যাডো আছে, এখানে ক্লিক করে দেখেন এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, হরাইজন্টাল ভার্টিক্যাল এগুলো নিতে পারবেন। আমরা বাটনটাকে একটু রাউন্ড শেপে যদি দেই, এখান থেকে যে বর্ডার রেডিয়াস আছে এটাকে একটু বাড়াই দিই। যদি দেখতে ভালো লাগে দিবেন, না হলে প্রয়োজন নেই, আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। তো এখানে বর্ডার টাইপ সলিড দিয়ে দেন, একটা কালার আসছে, আমরা এখান থেকে কি করব, ব্যাকগ্রাউন্ড টাইপ যেটা আছে সিলেক্ট করব, এখানে কালারটাকে আমরা এই কালার করে দিব, এবং বর্ডারটাকে কি করব, আমরা হচ্ছে এই যে অরেঞ্জ কালার করে দেব। এই যে বর্ডার কালার এখানে ক্লিক করেন, বা এই যে এখানে ক্লিক করে আপনি দিতে পারবেন, তাহলে অরেঞ্জ কালার হয়ে গিয়েছে। এটা তাহলে একটু আমরা সার্কেল না দিয়ে আমরা এটা রাউন্ড করি, আগে যে রকম ছিল ওই রকম করে দিই। ওকে, এখন এই দুটো তো পাশাপাশি ছিল তাই না, তাহলে আমাদের পাশাপাশি নিয়ে আসতে হবে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন আপনারা? ওকে, তো এইটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কিভাবে ডিজাইন করতেছেন। এটাকে দুই ভাবে আপনি বসাতে পারবেন। এক, এখান থেকে হচ্ছে সেটিং থেকে, অর্থাৎ যেটা অ্যাডভান্সড আমি পরিচিত আর কি, এখান থেকে আপনি হচ্ছে প্যাডিং মার্জিন এটা ই করে বসাতে পারবেন। আর একটা হচ্ছে পজিশন দিয়ে বসানো যায়, অর্থাৎ এখানে দেখেন এই যে পজিশন আছে অ্যাডভান্সে, এইখান থেকে যদি আপনি অ্যাবসোলুট করেন তাহলে আপনি এটাকে ড্র্যাগ করে যে কোনো জায়গায় বসা দিতে পারবেন। ঠিক আছে, এখন আমরা এটাকে পাবলিশ করে যদি করি, এখন এটা পাবলিশ করলে কিন্তু দেখা যাবে না। কেন দেখা যাবে না? কারণ এটা হচ্ছে এখনো আমরা বলে দেইনি যে আমরা এটা আসলে কোন পেজে দেখব। সো এটা আমরা ঠিক করব এখন। তাহলে দেখেন কিভাবে ঠিক করি। তাহলে আমি আবারও লিখছি যে, অর্থাৎ ডাব্লিউপি অ্যাডমিন অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে লগ ইন করেছি। এইখান থেকে আমরা আসবো হচ্ছে সেটিংসে, এই যে সেটিংস, সেটিংস থেকে চলে আসবো, সেটিংসে কোথায় আসবো, রিডিং অপশনে। রিডিং এ দেখেন ইয়োর, এই যে এখানে কি আছে, ইয়োর হোম পেজ ডিসপ্লে, আমরা এখান থেকে এই স্ট্যাটিক পেজ দিব, হোম পেজ সিলেক্ট করে দিব, এটা হচ্ছে হোম পেজ। এরপরে কি করব, সেভ চেঞ্জেস। এখন আমরা যদি কি করি, এই যে প্যান্থন সাইট ডট আইও থেকে কপি করি, এটা যদি নতুন একটা ট্যাবে ওপেন করি, তাহলে আমরা ডিজাইনটা দেখতে পারবো।
এই যে দেখেন আমাদের বাটনটা যদি নিচে চলে আসছে, তাহলে এটা আমাদেরকে আরেকটু ঠিক করতে হবে। এটা হচ্ছে আমাদের ডিজাইন, দেখতে এরকম লাগবে। সো এটাকে আমরা একটু এদিকে নেই, আর এটাকে আমরা এদিকে একটু পাঠাই দিই। তো এগুলো একটু দেখে দেখে এই করে নেবেন, ঠিক করে নেবেন, তাহলে আমাদের দেখেন ডিজাইন কমপ্লিট রেডি হয়ে গেছে। এরপর আপনি আপনার মতো করে এখান থেকে যা মন চায় এখানে ফ্লেক্স বক্স গ্রিড এগুলো নিয়ে এসে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমরা একটু দেখি। তো এখানে ধরেন আমরা দুটা সেকশন নেব বা কন্টেনার, এখানে দুটা চলে আসছে। তো আমরা এইটাতে হচ্ছে একটা ইমেজ বসাবো, অথবা তার আগে আমরা আরেকটা নেব। এখানে প্লাস আইকন যদি ক্লিক করি এটা চলে আসবে, এখান থেকে আমি একটা শেপ নেব। এখানে আমি কিছু টেক্সট বসাইতে পারি, রিভিউ বসাতে পারি। তো প্লাস আইকনে ক্লিক করে দেখি রিভিউ আছে কিনা, রেটিং রিভিউ আছে। তো এটাকে এখানে বসাই দেন যে অমুকে হচ্ছে এটা রিভিউ দিয়েছে। আমরা একটা রিভিউ না দিয়ে রেটিং ইউজ করি। কন্টেন্টটাকে আমরা এখানে রাইট ক্লিক করে ডিলিট করে দিব। আবার আমরা এখানে সার্চ করব রেটিং, চলে আসছে। এই যে দেখেন এখানে রেটিং আছে, আমরা এটাকে কি করব, এখানে 5 স্টার আছে, আপনি চাইলে আরো বাড়াইতে পারবেন। তো নরমালি 5 স্টারই রাখে, 5 স্টারই থাক। এখানে আমরা কি করব, এখান থেকে আইকন চাইলে চেঞ্জ করতে পারবেন, এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দেই। স্টাইল চেঞ্জ করতে পারবেন, সাইজ একটু বড় ছোট করে দিতে পারবেন, ধরেন এটা বড় থাকলো। স্কেলিং করতে পারবেন, এইটা থাক, ঠিক আছে, আমরা 15 করে দেই। কালার চেঞ্জ করতে পারবেন, এটা 15, এটা 23। তো এখানে এসে আরো কি করতে পারবেন, আপনি আপনার মতো করে এগুলোকে সেট করে দিতে পারবেন। হোয়াইট হচ্ছে ফুল হোয়াইট থাকলো, সেন্টার থাকলো, এই তো। এরপর আমরা কি করব, এখানে একটা ইমেজ বসাবো আর একটা কি বসাবো, টেক্সট বসাবো, এবং নিচে একটা বাটন দিয়ে দিব। আর আমরা এখানে প্লাস এখানে ক্লিক করব, একটা ইমেজ বসাবো, খাবারের ইমেজ। আবার এখান থেকে আমরা একটা হেডিং বসাবো এখানে, এন্ড একটা টেক্সট এডিটর বসাই দিব। এরপর কি বসাবো, একটা বাটন বসাবো। সো এখানে বাটন আছে, বাটনটাকে বসাই দিব। ওকে, এখন আমরা একটা খাবারের যদি ইমেজ নিয়ে আসি, আচ্ছা ওকে, আমরা বলে দেই যে গিভ মি আ ফাস্ট ফুড ইমেজ। ক্লাসের কতক্ষণ আছে আর? ও প্রায় শেষের দিকে, 18 মিনিট আছে আর। So, এতটুকু তো বুঝতে পারছেন আপনারা, তাই না? জি স্যার। জি স্যার। স্যার ক্লাসগুলো কি স্যার রেকর্ডিং থাকবে স্যার? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। ঠিক আছে। ওকে, ছবিটা ডিজাইন হতে হতে আমরা কি করব, এই সাইটে একটা হেডার এবং ফুটারটা ডিজাইন করি, চলেন। সো হেডার ফুটার কি, হেডার হচ্ছে উপরে থাকবে, যেমন যে হোম। এরপর একটু যদি আমরা দেখি এক্সাম্পল হিসেবে।
তারপর এই যে ফুড সার্ভিস হোম, এটাকে যদি ওপেন করি, এই যে এখানে দেখেন হোম অল ক্যাটাগরিজ, এরপর কিছু সিগনেচার আইটেম, স্পাইসেস, এরপর কি আছে জোগারিয়ান সুইটস, গার্ডেন ফ্রেশ, পিকেল, নাটস অ্যান্ড ডেটস, হানি। এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে হেডার। তো আমরা এই হেডারটা ডিজাইন করব। আর হচ্ছে এই যে ওয়েবসাইটের নিচে যেটা পার্ট থাকে, এই যে এই পুরো পার্টটাকে বলা হচ্ছে ফুটার, আমরা এটাকে ডিজাইন করব। তো দেখি আমাদের ইমেজটা জেনারেট হয়েছে কিনা। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর একটা ইমেজ দিয়েছে, আমরা এটাকে ডাউনলোড করি। ওকে, এটাকে আমরা কি করবো এখন, এআই তে এখানে ওপেন করব। তো এটাকে আমরা সিলেক্ট করব, এখানে আসব, আপলোড ফাইল, সিলেক্ট, এটা ইমেজ। তো চলে আসছে, আমরা সিলেক্ট করব। এইখানে আপনি আপনার খাবার সম্পর্কে কিছু স্পেশালিস্ট অ্যাড করে দেন। দেখবেন যে এইভাবে করে আস্তে আস্তে আপনি কি করতে পারবেন, পুরো সেকশনটাই ডিজাইন করতে পারবেন। আমি ছবিটা একটু যদি সুন্দর করতে চাই, যেমন এখানে কি আছে, ক্যাপশন, লিংক, লিংক চাইলে দিতে পারেন। কেউ যদি ক্লিক করে ছবির উপরে, তাকে কোথায় নিয়ে যেতে চান তাকে দিয়ে দিবেন। তো এখান থেকে অ্যালাইনমেন্ট যা আছে এগুলো ওই রকমই রাখবো। আমরা এখান থেকে যে বর্ডার টাইপ দিতে পারেন চাইলে। আর ঠিক আছে, বর্ডার রেডিয়াস, আমি একটু বর্ডার রেডিয়াস দিব, অর্থাৎ ছবিটাকে একটু রাউন্ড করব, দেখতে যেন সুন্দর লাগে। খুব বেশি করব না, অল্প, 38, 40। তো এটাকে আমরা পাবলিশ করব, পাবলিশ করে একটু দিয়ে দেখি যে আমাদের সাইটটা আসলে কেমন হয়েছে এখন। এই যে খেয়াল করে, এটাকে আপনি চাইলে আরো নিচের দিকে নিয়ে আসতে পারেন, দুইটাকে মিডল সাইজে। কিভাবে করবেন, সিলেক্ট করেন বা কন্টেইনারটাকে সিলেক্ট করেন, এখানে আসেন অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে এটাকে নিচে নামায় দেন। এই যে, মোটামুটি একটা মিডলে চলে আসছে। এরপর আপনি আপনার মতো করে ধরেন, এটাকে আমরা যদি শুধু কালারটা চেঞ্জ করে দেই, এটা H2 বা H3 দিয়ে দিলাম, স্টাইল, কালার, ব্র্যান্ড কালার, এটাকে আমরা ব্র্যান্ড কালার করে দিব, বাটনটাকে ব্র্যান্ড কালার। এই তো, এইভাবে করে আপনি আপনার মতো করে সুন্দর করে এটাকে ডিজাইন করতে পারবেন। এখন ধরেন এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ডে কালার বসাতে চান, করতে পারবেন। আবার ধরেন এখানে একটা বক্স নিয়ে বা কন্টেনার নিয়ে এটার মধ্যে কালার এড করতে চান, সেটাও করতে পারবেন। ঠিক আছে, সো এইভাবে করে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন না? ওকে, চলেন আমরা একটু হেডার আর ফুটারটা দেখে ফেলি তাহলে। সো হেডার আর ফুটার রেডি করার জন্য আমাদের প্রথমে
কয়েকটা পেজ রেডি করতে হবে। তো পেজ কিভাবে রেডি করবো, আমরা পেজে চলে আসবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে। এইখানে কি করব, আমরা অ্যাড পেজে ক্লিক করব। তো এখানে পেজের নাম দেব, যেমন ধরেন ফাস্ট ফুড। তো এটাকে হচ্ছে পাবলিশ করব, পাবলিশ। আপনি এখানে ভিউ পেজ করতে পারবেন, অ্যাড পেজে যদি ক্লিক করেন আরো পেজ অ্যাড করতে পারবেন। তো এটা গেল। এরপর ধর আমরা এই যে এখান থেকে যেটা নিয়ে আসছিলাম, যে দেখছিলাম আরেকটা পেজ আমরা অ্যাড করবো এখান থেকে, যেমন হচ্ছে কি আছে, স্পাইসেস। বা হতে পারে নাটস অ্যান্ড ডেটস। আমরা শুধু কি টাইটেলে কিন্তু এটা চেঞ্জ করতেছি। এরপর কি করবো, পাবলিশ। এরপরে এইখান থেকে পাবলিশ করে দেবো। তাহলে আমাদের 3টা পেজ হয়েছে হোম পেজ নিয়ে, তাই না? আবার আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবো, এখানে ক্লিক করব, আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আমরা এখন একটা প্লাগ ইনের হেল্প নিব। সো প্লাগ ইনে চলে আসবো, আসার পর কি লিখে সার্চ করব, এখানে যে অ্যাড প্লাগ ইনে ক্লিক করব, করার পর এখানে এসে সার্চ করব আলটিমেট অ্যাড-অনস ফর এলিমেন্টর। তো এই যে প্রথম যে প্লাগইনটা আছে আলটিমেট অ্যাড-অনস ফর এলিমেন্টর, এটাও ব্যবহার করতে পারবেন। এসেনশিয়াল কি এলিমেন্টস কিট এলিমেন্টর অ্যাড-অনস, এটাও ব্যবহার করতে পারবেন। তবে আমরা এটা ব্যবহার করব প্রথমটা। এটাকে কি করব, ইনস্টল করব অ্যান্ড অ্যাক্টিভেট করে নিব। ঠিক আছে, এতটুকু করলে হয়ে যাবে আপনাকে যে এখানে দেখাবে। সো এখান থেকে আমরা কি করব, একটা হেডার তৈরি করব। হেডার তৈরি করার জন্য আমরা কোথায় আসতে হবে, অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে দেখেন কি কি আছে। আপনি এখানে হচ্ছে ডিজাইন, কাস্টমাইজ, মেনু, আমরা এখান থেকে মেনুতে চলে আসবো। তো মেনুতে আসার পর আমরা কি করব, এই যে এখানে দেখেন মেইন মেনু, এখানে একটা নাম দিব যে হেডার মেনু। এরপর কি করব, এটাকে ক্রিয়েটে ক্লিক করব। তো তাহলে আমাদের মেনুটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে কি করবো, এই যে আমরা যে পেজগুলো বানাইছি এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে নাটস অ্যান্ড ডেটস, ফাস্ট ফুড, আর একটা আমাদের হোম পেজ ছিল। আমরা যদি ভিউ ওয়ালে ক্লিক করি তাহলে যেটা হচ্ছে হোম, ফাস্ট ফুড আমরা এটা নিব না, এটা বাই ডিফল্ট চলে আসে। আমরা নাটস অ্যান্ড ডেটস এটাকে সিলেক্ট করবো। আপনি সিলেক্ট অলে ক্লিক করে সবগুলো সিলেক্ট করতে, অ্যাড মেনুতে ক্লিক করব। এরপর আসেন, যদি কখনো আপনার যেমন ধরেন এখানে কি আছে, আহ, এখানে এই যে অল ক্যাটাগরিজ এর মধ্যে দেখেন ঘি অ্যান্ড অয়েল আছে, জিওভারিয়ান সুইটস, স্পাইসেস, পিকেল, হানি, এগুলো দেওয়া আছে। তার মানে অল ক্যাটাগরিজ এর সাব ক্যাটাগরি হিসেবে এগুলো দেওয়া আছে। যদি সাব ক্যাটাগরি কখনো করতে চান তাহলে কি করতে হবে, এই যে হোম আছে এটাকে এখন দেখেন মাউসের কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটাকে জাস্ট ধরে এইখানে ছেড়ে দিলে দেখবেন যে এই দেখেন সাব আইটেম হয়ে যাবে। তাহলে এটা সাব, এটা দিলে আরো সাব হয়ে যাবে, অর্থাৎ এইটার ভিতরে এই পেজটা থাকবে আর এইটার ভিতরে এই পেজটা থাকবে। আমাদের যদি প্রত্যেকটা মেইন পেজ, তো আমরা এখানে মেইন পেজে রাখবো। এখানে কি করবো, মেনুটাকে সেভ করবো। এরপর কি কাজ করব, আমরা এখানে আসবো, আসার পরে যে প্লাস এখানে ক্লিক করব, এখানে আবার প্লাস এখানে ক্লিক করবো। এখান থেকে আমরা ফ্লেক্স বক্সে এসে আমরা 3টা পার্টের একটা সেকশন নিব বা কন্টেইনার নিব। কেন স্যার, যেমন দেখেন এই সেটটাতে প্রথমে কি আছে, লোগো আছে, এখানে ক্যাটাগরি আছে, মেনুগুলো আছে, এখানে একটা কল সার্চ বাটন দেওয়া আছে। আমরা নর্মালি কল টু অ্যাকশন বাটন দিব। সো এখানে কি করব, একটা ইমেজ বসাবো, প্লাস এখানে ক্লিক করব, ইমেজ বসাবো, এখানে হচ্ছে মেনু বসাবো। সো প্লাস আইকনে ক্লিক করবো, এখানে মেনু লিখে সার্চ করব, যে ওয়ার্ডপ্রেস মেনু, এটাকে বসান এখানে, দেখেন চলে আসছে। এখানে কি বসাবো, একটা কল টু অ্যাকশন, তাহলে বাটন।
এখান থেকে একটা বাটন দিয়ে দেন। এখন এটাকে কাস্টমাইজ করতে হবে। আমাদের তো লোগো নাই, তাহলে আমরা কি করব? লোগো একটা নিয়ে আসতে হবে। তো ধরেন আমরা ক্যানভাতে যদি যাই, ও সময় শেষ প্রায়। আমরা কি করব? ক্যানভাতে আসব, বা আমরা একটা টেম্পোরারি লোগো এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিয়ে দেখি যে আসে কিনা। তো এটাকে নিচ্ছি, সেভ ইমেজ, সিলেক্ট করব আইকন, আপলোড, সিলেক্ট, ওকে, চলে আসছে সিলেক্টেড। এখন দেখেন মেনু অনেক বড় হয়ে গেছে, আমাদের কি করতে হবে? এটাকে ছোট করতে হবে, একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। আমরা কিন্তু ওয়াইডটাকে কন্ট্রোল করে দিতে পারি, এতটুকু 30। এটাকে আপনি চাইলে মাঝখানে নিতে পারেন, সিলেক্ট করেন এখানে, এটাকে সেন্টার করে দেন, সেন্টার চলে আসছে। কন্টেইনারটাকে সিলেক্ট করেন, এটাকে এখান থেকে সেন্টার করে দেন, তাহলে যে সেন্টারে চলে আসছে। এখন আপনি কিন্তু এগুলো কালার চেঞ্জ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। কই থেকে? এই যে এখান থেকে এই অপশনগুলো যদি ঘাটাঘাটি করেন তাহলে পেয়ে যাবেন। এই বাটনটাকে আমরা কি করব? সেন্টার অ্যালাইন করে দেব। তো এখানে সিলেক্ট করব, স্টাইল আসবো, স্টাইল থেকে এটাকে সেন্টার, সেন্টার করে দিব। কন্টেইনারটাকে সিলেক্ট করব, এখান থেকে এটাকেও সেন্টার করে দেব। এটা কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আমরা ব্র্যান্ড কালার করে দেই, স্টাইল, এই যে কালার, ব্র্যান্ড কালার। এখন এগুলোর কালার কিভাবে চেঞ্জ করব? কন্টেন্টটাকে সিলেক্ট করব, এখানে হচ্ছে হরাইজন্টাল দেওয়া আছে, পয়েন্টার আন্ডারলাইন আপনি চাইলে নান করে দিতে পারেন। এই যে এখন দেখেন কোনো কিছু আর দেখাবে না। এইখানে সাব মেনু লোকেটর ই আছে, ট্রায়াঙ্গেল সাইন আছে। তো এখানে যদি আসেন, আপনি এখান থেকে স্টাইলে আসেন, স্টাইল থেকে কালার দিতে পারবেন, টেক্সট কালার দিতে পারবেন। এখানে এখন গ্রিন কালার আছে, আপনি এখান থেকে ব্র্যান্ড কালারটা অ্যাপ্লাই করে দেন। এই যে ব্র্যান্ড কালার কিন্তু চলে আসছে, বাট আমরা যখন হোভার করতেছি তখন কিন্তু গ্রিন কালার হচ্ছে। এটা চাইলে এটাকেও চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে চাইলে ডিভাইডার অ্যাড করতে পারবেন। তো আমরা আর কিছু করবো না, এটা জাস্ট এখানে হচ্ছে আপনি ই করতে পারবেন, পাবলিশ করে দেন। তো এটা ছিল হচ্ছে হেডার ডিজাইন। আমি যদি এখন একটু দেখি, এই যে দেখেন আমাদের হেডারটা কিন্তু চলে আসছে, তাই না? মিটার লিঙ্ক প্রায় শেষ। আমরা হচ্ছে দেখি 3 মিনিটে যদি ফুটারটা করতে পারি। সেম ভাবে ফুটারের ক্ষেত্রে আমরা ডিজাইন করব। তো এখানে আমরা আসবো, আসার পর কি করবো? এই যে এখান থেকে ফ্লেক্স বক্স, এখানে আমরা 3টা বা 4টা আইটেম নিতে পারি। আমি কি কি রাখবো ফুটারে? এখানে ফুটারে কি কি আছে? এখানে একটা অংশ আছে, এখানে হচ্ছে আউটলেট লোকেশন দেওয়া আছে, তার লোকেশন, কিছু সোশ্যাল কন্ট্যাক্ট, এখানে হচ্ছে তার মেনু দেওয়া আছে, কোম্পানির সম্পর্কে দেওয়া আছে, নিচে একটা কপিরাইট সেকশন দেওয়া আছে। তো এগুলো আমরা অ্যাড করবো। তাহলে এখানে 3টা সেকশন আসছে, আমরা 3টা সেকশন নিব। আসবো এখানে, এরপরে কি করব? এখানে হচ্ছে 3টা, এই আপনি এটাও নিতে পারবেন, এরপর হচ্ছে এরকম 3টা আরো যেখানে আছে সেটাও নিতে পারবেন। So, আমরা এটাই নিই। তাহলে 3টা আইটেম নিয়েছি। তাহলে প্রথমটাতে আপনি লোগো ইউজ করতে পারেন, সেম ভাবে ইমেজ, এর নিচে হচ্ছে কিছু টেক্সট দিতে পারেন, তাহলে হেডিং, এর নিচে আরো কিছু টেক্সট বসাতে পারেন, টেক্সট এডিটর।
এরপরে কি আছে আপনার এখানে, আপনি চাইলে এখানে এর নিচে হচ্ছে সোশ্যাল লিঙ্ক গুলো শেয়ার করতে পারেন। তাহলে এখানে সোশ্যাল সোশ্যাল আইকন এটাকে ধরে এখানে বসায় দেন, চলে আসবে। তাহলে এটা বাকি আছে, এখানে আমাদেরকে কুইক লিঙ্কস আমরা বসাবো। তাহলে এখানে হচ্ছে মেনু। তার আগে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা একটা হেডার বসাবো, হেডিং, এখান থেকে হচ্ছে মেনু চলে আসছে। আমরা এটাকে হরাইজন্টালি, যে লেআউট থেকে হরাইজন্টালি ভার্টিক্যালি করে দেবো, লম্বা লম্বি ভাবে। এখানে হচ্ছে আমরা আন্ডারলাইন পয়েন্টারটাকে নান করে দিব, এটাকে সেন্টার অ্যালাইন করে দিব, এই তো। এরপর এখানে কি করব, আমাদের সম্পর্কে জানাবো। তাহলে এখানে হচ্ছে আমরা লিস্ট লিখবো। প্রথমে একটা হেডিং নিব, তাহলে হেডিং, এরপর হচ্ছে লিস্ট। এখানে আমরা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো শেয়ার করব। এরপর এখানে কি আর কি অ্যাড করা যায়, এই তো আর একটা সেকশন দিব, আর এইটার আমি একটু কালার চেঞ্জ করে ফেলবো। তাহলে স্টাইল আসবো, ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে কালার, আমরা এখান থেকেও আসতে পারি। আচ্ছা আমরা এখানে আসি, অরেঞ্জের দিকে একটু আসবো, যেটা আমাদের ব্র্যান্ড কালারটা অরেঞ্জ। আচ্ছা আমরা এখান থেকে একটু কালারটা কপি করে নেই, এটাকে নিব, ওকে, এটা চলে আসছে। এত ডিপ কালার নিব না আমরা, এটাকে আমরা একটু লাইটের দিকে নিব। সো আমরা এখানে হচ্ছে আমাদের লোগোটাকে বসাবো, এটাকে একটু আমরা সাইজটাকে ছোট করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে, অর্থাৎ আপনাদের যার যার ভালো লাগার উপর ডিপেন্ড করবে এটা। এখানে আমরা আমাদের সাইটের নাম দিতে পারি, অথবা অ্যাবাউট আস খুবই ছোট করে একটা লিখতে পারি। তো এখানে কন্টেন্ট থাকলো, এরপর আমরা ধরেন এখানে টেক্সটটাকে সেট করে দেবো, এটা H2 রাখবো না, এটা আমরা H4 অথবা 5 রাখবো, H5 বা H6 দিতে পারেন। আচ্ছা এরপর আমরা কি করবো, এখান থেকে এসে এটা কালার চেঞ্জ করে টেক্সট কালার ব্র্যান্ড কালার করে দেই, অথবা হোয়াইট কালারও করতে পারেন। এখান থেকে কালার চেঞ্জ করে হোয়াইট দেন, যেহেতু আমরা ডার্ক কালার করেছি তো দেখতে ভালো লাগবে হোয়াইট। ওকে, কন্টেন্টটাও আমরা সেম ভাবে কি করবো, এখানে আমরা আমাদের সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। এআই থেকে যদি নিয়ে আসি, ওকে ধরেন আমি এইখানে হচ্ছে এই যে কথাটুকু লিখে দিব। তো এটা কি করব, কালারটা চেঞ্জ করব, কালার চেঞ্জ করে হোয়াইট করে দিব, ঠিক আছে। ওকে, এরপর এখানে সোশ্যাল আইকন গুলোতে আমরা কাজ করব। এখানে দেখেন ফেসবুক, এক্স আছে, ইউটিউব আছে। এখানে অ্যাড আইটেমে ক্লিক করে আপনি যেমন ধরেন লিঙ্কডইন কে নিয়ে আসতে পারবেন। এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস আছে, এখানে কি করবেন, এই যে আইকন লাইব্রেরিতে ক্লিক করবেন, করার পর এখানে লিঙ্কডইন, এই লিঙ্কডইন চলে আসছে। তো এখানে সিলেক্ট করুন, ইনসার্টে ক্লিক করুন, এখানে লিঙ্কডইন আপনার অ্যাড হয়ে গেছে। এখন এখানে কি করতে হবে, এই যে প্রত্যেকটা আইকনের লিঙ্ক এখানে আপনার দিয়ে দিতে হবে, তাহলে চলে আসবে। এখানে হচ্ছে কালার আছে, অফিসিয়াল কালারটা ইউজ করেন। এখানে আমি স্টাইল আসবো, স্টাইল থেকে এসে এটা সাইজটা ছোট করে দিব যেন দেখতে একটু সুন্দর লাগে, ঠিক আছে। আমরা এখানে 15 দিয়ে দিচ্ছি, আপনি চাইলে আরো কম বেশি করতে পারবেন। এখানে হচ্ছে বর্ডার টাইপ যখন ডিফল্ট আছে, আপনি এখানে সলিড ডাবল করতে পারবেন বর্ডার গুলা। আর রেডিয়াস আছে, রেডিয়াসটা এটা কিন্তু রাউন্ড শেপ যদি করে দিতে চান করে দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন ধরনের চাচ্ছেন। তো এরপরে কি আছে, হোম, এটাকে দিয়ে দেন হচ্ছে
কুইক লিঙ্কস বা শর্ট লিঙ্কস এগুলো দিতে পারেন। আপনারা এখান থেকে সে দ্রুত কি করতে পারবে, যেতে পারবে। এটাকে আমরা A6 করে দিব, এটাকে আমরা টেক্সট কালার হোয়াইট করে দিব। ওকে, এটাও একটু কাস্টমাইজ করে দিব, যদি মনে চায় দিতে পারেন, না হয় প্রয়োজন নেই। এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিই, সেন্টার। ওকে, এরপর হচ্ছে কি আছে, এখানে আমরা দিব অ্যাবাউট আস। ও সরি, এখানে আমরা দিব হচ্ছে কন্ট্যাক্ট আস। এটাকে আমরা A6 করে দিব, এন্ড স্টাইলে আসবো, আসার পর এখান থেকে কালারটাকে চেঞ্জ করে আমরা হোয়াইট কালার করব। এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিব। এখন এই যে এখানে লিস্ট সিলেক্ট করে এখানে আমরা হচ্ছে লিস্ট আইটেমে ক্লিক করে কি করব, এখানে দিয়ে দিব ধরেন হচ্ছে ফোন নাম্বার 015। এরপর যে আইকন লাইব্রেরিতে আসবো, আসার পর এখানে ধরেন কল লিখে সার্চ করব, কল। যদি না পাই তাহলে ফোন দিব। তো অনেকগুলো এখন ফোন আসলে আমরা এটাকে ইউজ করব, সিলেক্ট করব, করার পর ইনসার্টে ক্লিক করব, চলে আসছে। এটা কালার চেঞ্জ করতে পারবেন। এরপর এখানে লিংক দিতে পারবেন। এরপর হচ্ছে আইকন 2, এখানে ধরেন আমরা হচ্ছে দিব হচ্ছে কি ইমেল, এসইও। তো এটা হচ্ছে আমাদের ইমেল, তাহলে আমরা আইকন লাইব্রেরি থেকে এখানে দিব হচ্ছে এনভেলাপ। তো এখানে যার যেটা ভালো লাগে ওটা ইউজ করতে পারেন, ইনসার্ট, চলে আসছে। এরপর হচ্ছে আরেকটা কি দেবো আমরা, এখানে হচ্ছে লিস্ট আইটেম লোকেশন, তাহলে আমরা দিলাম হচ্ছে পড়ুয়ার বাজার, কুমিল্লা। ওকে, আইকন লাইব্রেরিতে আসবো, আসার পর কি করবো, এখানে হচ্ছে লোকেশন বা ম্যাপ লিখে সার্চ করব, চলে আসছে। এখন এখানে আপনার যেটা ভালো লাগে আমি এটা দিব, এটাকে দিতে পারি, ইনসার্ট। ওকে, এরপরে এখানে আসেন স্টাইল, স্টাইল থেকে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আইকন, যে আইকনের কালার আছে, আইকনের কালারগুলো আপনি চাইলে ব্র্যান্ড কালার করে দিতে পারবেন। বাট ব্র্যান্ড কালারটা যদি সুন্দর লাগে দেন, না হলে দরকার নেই, আমরা হোয়াইট কালার করে দিই। যেহেতু আমরা একটু ডার্ক কালার ইউজ করছি, হোয়াইটটা ভালো লাগবে। কন্টেন্টটাকেও সেম ভাবে আমরা কি করব, স্টাইল আসবো, আসার পর এখান থেকে এই যে টেক্সট আছে, টেক্সট কালারটাকে আমরা হচ্ছে হোয়াইট করে নিব। এরপর একটা ছিল হচ্ছে কপিরাইট। সো আমরা কি করব, এখানে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করব, আর একটা কন্টেইনার নিব, এখানে হচ্ছে আমরা দিয়ে দিব, সার্চ করব হচ্ছে কপিরাইট, এটাকে এখানে বসাই দিব। এখন এখানে আমি যতটুকু রাখতে চাচ্ছি ততটুকুর উপর আমি পাওয়ার বাই এতটুকু আমি রাখবো, এটাকে জাস্ট রিমুভ করে দিব। ঠিক আছে, এটাকে সেন্টার অ্যালাইন করে দেন, যেভাবে আছে সেভাবে এনাফ। এরপর এটাকে পাবলিশ করে দেন। এখন আমরা যদি এটাকে দেখি, এটা হচ্ছে আমাদের সাইট, এখানে হচ্ছে আইকন, এগুলো হচ্ছে কি হেডার সেকশন, এখানে কল টু অ্যাকশন বাটন, এখানে হচ্ছে ডিজাইন, এখানে হচ্ছে ছবি, এটা হচ্ছে ফুটার সেকশন, হচ্ছে কপিরাইট। তো এটা হচ্ছে মূলত একটা আমাদের ল্যান্ডিং পেজ। তো এই এতটুকু যদি আপনি কাজ করেন, এনাফ, দেখাতে পারলেই হয়ে যাবে। তো এই লিঙ্কটাকে এসএসআর কে দিয়ে দিলে এসএসআর হচ্ছে দেখতে পারবে। তো আজকের জন্য এতটুকুই।